হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি আমার লক্ষ্মীকান্তপুরের সেন্টারে, কিন্তু আজকের ক্লাস করাতে যাচ্ছি না। ওখানের যে স্টুডেন্টরা আছে তাদের দাবি হচ্ছে যে এখানে পিকনিক করতে হবে। তো আজকের পিকনিকের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল তো বেরিয়েই পড়েছি, 9টার মধ্যে ওখানে ঢোকার কথা। তো সেই মতন সকাল সকাল বেরিয়েছি। এই রাস্তাটা সকালের দিকে দেখো ফাঁকা ফাঁকা থাকে, তো কি ভালো লাগছে। তো আমাদের পিকনিকের জন্য তো এই জায়গাটা আমরা পরিষ্কার করে রেখে গেছিলাম, বাট এখন আবার চিন্তা হচ্ছে ওই দিকটাও সুন্দর করে পরিষ্কার করা আছে, আর ওদিকে রোদও আছে, তাই কোন দিকে করা হবে ভাবা হচ্ছে। কয়েকজন স্টুডেন্ট এসে গেছে এবং ওদেরকে নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েছি। বাজারও হচ্ছে, সাথে সকাল সকাল আমরা আখের রস দিয়ে আজকের পিকনিকটাকে শুরু করলাম। আখের রসটা খাইয়েছে মালবিকা, আমারটা দেওয়ার পরে ওরা নিজেরা খাচ্ছে, তো আমি সেটার একটু ক্লিপিং নিয়ে নিলাম। আমরা বাজার করতে বেরিয়েছি, এখানে মাটন নেওয়াও হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে কোনো ব্যাগ নেই। তাই ওরা বলল ওরা নাকি সবসময় শিবশঙ্কর থেকে বাজার করে, তাই ওরা শিবশঙ্কর থেকে একটা ব্যাগ চেয়ে নিয়ে আসবে। তো আমি আর চম্পা তো মানে একদম হেসে লুটুপুটি খাচ্ছিলাম যে চাইলে ব্যাগ দিয়ে দেবে। ওরা বললো হ্যাঁ ম্যাম দিয়ে দেবে। তো ওরা এই দুজনেই যাচ্ছে ব্যাগ নেওয়ার জন্য। অবশ্য সত্যি সত্যি ব্যাগটা দিয়েও ছিল, আমি দেখো দোকানে জুম করে তোমাদের দেখাচ্ছি, ওরা ওখান থেকে ব্যাগ নিয়ে আসবে। তো আমরা বাজারে চলে এসেছি, যে কটা সবজি নেওয়ার নিয়ে নিচ্ছি। একটাই হয়ে যাবে। আলু দাও, পেঁয়াজ কত? এক কেজি এখন পাঁপড় নিতে এসেছি আমরা। কোনটা নেবে বলো? 220 টাকা। দু জায়গায় কি 250 করে দেবে? এই পাঁপড়টা রিমোর জন্য নিলাম, আর এটা একটা। তো আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে। এবারে বাড়ি গিয়ে কি হবে? সরি, বাড়ি নয়, সেন্টারে। আরে কোন লাঠিটা? আরে একটা চেয়ার নিয়ে আসলাম, এখানে উঠে বেঁধে দিচ্ছে, এখন ঘুরিয়ে আনলি, ফিরে গেছে। এই চেয়ারটা দিচ্ছি। আমাদের টেন্ট রেডি। মশলা মুড়ি আমাদের আবার এখানে মাছটা নাইস, নতুন না? হ্যাঁ। আমাদের এখানে বাসন মাজা পর্ব হচ্ছে, এখানে বাজার চলে এসছে বাজার আমাদের, আর এখানে রান্না হবে। কি হচ্ছে এখানে? চাল ভেজানো হচ্ছে। চাল ভেজানো হচ্ছে। নাও। আমাদের এখন মুড়ির চাট হচ্ছে, শসা কাটা হয়ে গেছে, আর এটা মালবিকা এনেছে, মাখানো হবে, সবাই মিলে খাওয়াবে। আর ওদিকে এখন সবজি কাটাকাটি হচ্ছে। এই এদিকে তাকাও সবাই একবার করে। হ্যাঁ হ্যাঁ, ছাড়াও। নিয়ে গিয়ে নাচানাচি করে এসে খাও। কি হচ্ছে এখানে? এই তো রান্না বসানো হচ্ছে, বসে পড়েছি। আমাদের বাড়ির পিকনিকে আমি শুধু বসে বসে দেখেছি, আমার খুব দুঃখ হয়েছে। ওই জন্য ওদের কাছে আমি দাবি করেছি যে তোমরা একদম দেবে, আমি বসে বসে একটু রান্না করবো। ওই জন্য এখানে আমি রান্না করছি। আমরা রাজি আছি, দু হাত তুলে একদম। মানে কি হচ্ছে? ডাল এখন ভাজা হচ্ছে। আমাদের আজকে রান্নাতে ডাল আর বেগুনি। ওই জন্য বাবা ভালো লাগছে। একটা ফটো নাও। ফোন দেখা যায়। চলে আয়। ও সঙ্গীতা চলে এসো। অফ করে দিয়েছি, চলছে। আগে খেয়ে নাও, নিয়ে তারপর আবার হচ্ছে। একটু নোংরা হলো, তাহলে পিকনিক বলে কি মনে হলো? হ্যাঁ, মনে তো হবেই অবশ্যই। আমার অলরেডি কালো কালো হয়ে গেছে, সাদা সাদা, কালের উপর সাদা ফুটে উঠেছে। তো আমাদের এখন এইরকম পরিস্থিতি আছে। এখানে
সবজি ডালের সবজি কাটা হয়ে গেছে, এখানে আলু, আর এখানে মাটনটা এবার ম্যারিনেট হবে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। না গো, পুরো দই এটা পুরোটা দিতে হবে, এগুলো কাগজে। তোমরা কি করছো? আমরা রসুন ছাড়াচ্ছি, আদা ছাড়াচ্ছি। তুমি কি করছো? নাই রোদ পোহাচ্ছি। রোদ পোহাচ্ছো? পোয়াও। কি হচ্ছে এখানে? এখানে এই যে সবজি ডালের জন্য ভাজাভুজি হচ্ছে। ও ম্যাডামরা কি হচ্ছে শুয়ে শুয়ে? গল্প হচ্ছে, ভালোবাসার গল্প হচ্ছে এই আর কি। আর আমি পেঁয়াজ কেটে কেটে চোখে জল বার করে করে কেঁদে কেঁদে মরেই যাচ্ছি। আহা কত কষ্ট। কি হচ্ছে এখানে? ম্যামকে চাইতে দেয়া হচ্ছে। আরে কি দুঃখ। মরে পড়ে দিলাম। কি হচ্ছে ম্যাম এখানে? সবার ফার্স্ট আর সবার লাস্ট রেসিপি হয়ে গেল। এ অকাজের লোক, ওর কোনো কাজ নেই। আমরা তিনজনে অকাজের লোক, আমি ম্যাম আর মালবিকা, আর এরা কাজের সব কাজ করছে। ওকে কে হিংসুটি বললি? তুই কিরম করছিলিস? করবি তো? কি হচ্ছে এটা? পেঁয়াজ দিচ্ছ? এরা সব এখানে রিলস করছে। আরে কি দড়ি ধরে দাঁড়িয়ে আছে। আমাদের বেগুনির বেসন গোলা হচ্ছে। কে গুলছে? বেগুন মালবিকা। আর এদিকে আমাদের চম্পুরানি মাংস করছে। হ্যাঁ আমি করছি না, আমি হেল্পারি করছো? রান্নি ঠাকুরের হেল্পারি। তো এবারে আমাদের মাটন গুলো কড়াই যাচ্ছে। তাহলে চম্পা রান্না করছে, খারাপ হলে চম্পার ধান নয় কোনোদিন। ম্যাম রান্না করছে, ম্যাম রান্নি ঠাকুর, আমি হেল্পার। আমরা হেল্পার ঠাকুর। এই যা এক পিস ফেলে দিল। আমাদের এবারে এদিকে বেগুনি ভাজা হবে, আর এখানে ব্যাট ভাজা। একটা দিয়ে দেখি ভালো ব্যাট গুলো এতে নিয়ে প্রথমে হয় নিতে, ওই জন্য তো একটা দিলাম দেখবো বলে। আর এদিকে আমাদের মাটন এখন এই অবস্থায় আছে। এখানে আমাদের মাটন হচ্ছে। এদিকে কি হচ্ছে? ব্যাট ভাজা। ছক্কা মারবে এবার। তোমরা কি করছো? সাফাই অভিযান হচ্ছে। নাও ছাড়ো। এই গেল বেগুনি আমাদের কড়াই। আমাদের বেগুনি ভাজা হচ্ছে কিন্তু ভর্তি হচ্ছে না, শুধু কমে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে গো বেগুনি গুলো? আমাদের এরা 2:17 বেজে গেছে এখনো, যেহেতু মাটন এদিকে ফুটছে, সেই জন্য বেগুনি আর ব্যাট ভাজা দিয়ে পেট ভরাচ্ছে। সব খিদে পেয়ে গেছে গো। আসলে আমাদের গ্যাসটা ছোটর জন্য আমাদের কিছু করার নেই, আর পরিমাণটা অনেকটা, সব মিলিয়ে পুরো ব্যাপারটা খাটছে। দুবার বেগুনিগুলো ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ হেভি হয়েছে, হেভি সত্যি গো, বেগুনিগুলো হেভি হয়েছে, হেভি। হ্যান্ডওভার করো ও রিয়া মামনি, সোনামনি, দাদিন সোনামনি গো রাগ করে কাঁদিস রে। কই কি হয়েছে? ও বাবা রে, দেখিস
মাথায় হাত দিয়েছিস কেন? ও কিন্তু আলু কেটেছে, ও কিন্তু পেঁয়াজ কেটেছে, মাংস ধুয়েছে, আবার স্যালাডের এইগুলো সব ধুয়েছে, কেটেছে, মাংস মেখেছে। এই ম্যাডাম করেছে। বেশিরভাগ কাজ ও করেছে। রিয়া তুমি এক সাইড এই রিয়া মুখ তাবলা করে আছে। রিয়া 101 কেজি। এটা হচ্ছে এক্সট্রা। এটা এক্সট্রা কি হচ্ছে? পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা, এক্সট্রা পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা হচ্ছে। কি যে আছে ড্যাম ড্যাম করে আমার দিকে। এখন আমাদের কি সবাই কি হচ্ছে এখন? আমাদের কি দুর্দশা দেখো, মটন এখনো ফুটছে। সবার মুখগুলো দেখো খালি, ইয়ে আছে, অসুবিধা আছে। সবার মুখগুলো দেখো, ঢাকনাটা সবার লাগানো মুখ হয়নি। দেখো খিদেতে। আস্তে আস্তে আমি এদিকে দেখি দি। পিকনিকের পরে পরিষ্কার হচ্ছে সব। আমাদের চম্পা এখন ওদের ডিরেকশন দিচ্ছে। ও বাবা, এখন বাজে 4:11। আমাদের এখনো সিটি পড়ছে, আর এখানে কিছুটা আছে। এবারে আমরা খাবো। এই না হলে পিকনিক বলো? একটু অনিয়ম হলে তবেই তো পিকনিক। তাই বলে 4টা একটু বেশি বেশি হয়ে গেছে। ও বাবা, আমাদের আজকে 4:11 বাজে, এখন খেতে বসেছি আমরা, তাই তো? ঠিক আছে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। পিকনিক এরকম হবে, এটা না হলে পিকনিকটা ঠিক মজা নেই একদম। এ কি করছে? ও আসলে প্রথম তো জানে না। এই তো ওইটুকুই, এবার জানি। এইটুকু তাই ঢুকবে কিনা জানি না। হ্যাঁ ঢুকবে সব। কতটা খিদে পেয়েছে সবার? খুব। এইটুকু পেট তোর পেট তো এইটুকু, কিন্তু খিদে এত। কি হচ্ছে এটা? ও বাবা, এমন ঝাল লেগেছে নাকি তার মাথা ঘুরছে, শুয়ে পড়েছে। হ্যাঁ খাও। তো আমাদের পিকনিক ডান। এখানে পরিষ্কারও করে দেওয়া হয়েছে সব সব পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে আবার আমরা বেরিয়ে যাব। টাটা। তাহলে পিকনিক হলো তো? তুমি চলে যাবে? যাও, নিয়ে চলে যাও। চলো, ওটো ওটো, চলে এসো। তো সব পিকনিক কমপ্লিট করে এবারে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা। বাবা কি সুন্দর ঘর বানিয়েছিস। কে বানিয়েছে? ম্যাম আর আমি। দেখি ঘোড়া। বাহ, এটা কি সিঁড়ি? হ্যাঁ সিঁড়ি, হ্যাঁ দুটো গাছ আছে, এখানে একটা গাছ আছে। হ্যাঁ বাহ, খুব সুন্দর হয়েছে তো ঘরটা, খুব ভালো হয়েছে। খারাপ ভালো না, বেশি ভালো। বেশি ভালো। আর এখানে এই হনুমান। কি হয়েছে? কি হয়েছে বাবাটা? কি হয়েছে? ছোনা বাবা চোখো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।